যবে থেকে টরন্টো বেড়াতে এসেছি, সাংঘাতিক বৃষ্টির মধ্যে যে কিভাবে আমরা কিছুটা ঘুরতে পেরেছি বলে বোঝাতে পারবো না। অবশ্য যতটাই ঘুরেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। যারা আমার আগের ভিডিওগুলো মিস করে গেছেন আমার চ্যানেলে গিয়ে একবার দেখতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। এই চেলসি হোটেল, যেটা কিনা ডাউন টাউনে অবস্থিত টরন্টো শহরের, এখানেই আমরা আছি। কিন্তু বৃষ্টি মাথায় যখন ঢুকেছিলাম ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি, তাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, আমি মনিতপা। ১৬ আনা বাঙালির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আর আমিও আবার হাজির নতুন ভিডিও নিয়ে। আসলে নিজে ভয়েস ওভার দিয়েছিলাম জানেন, কিন্তু আশেপাশে এত আওয়াজ আসছিল, তাই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলেও ভয়েসটা শেয়ার করতে পারিনি। তাই কিছুটা বাধ্য হয়েই আমাকে ভয়েস রেকর্ড করতে হয়েছে আলাদা করে। আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন, পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমাদের হোটেলটা ডাউন টাউনের মেন এরিয়াতে অবস্থিত হওয়ায় পায়ে হাঁটার দূরত্বেই প্রায় অনেক কিছু ঘোরার জায়গা আছে। তাই এখন আমরা হেঁটে হেঁটেই চললাম ডাউন টাউনের বাকি জায়গাগুলো ঘুরতে। মেনলি যেখানে টরন্টো সাইন আছে, অর্থাৎ টরন্টো লেখাটি আছে, সেই জায়গাটায়। টরন্টো শহর বেড়াবো অথচ টরন্টো লেখাটার সাথে ভিডিও ছবি বানাবো না, তাই বললে কি হয় বলুন? তাই সর্বপ্রথমে সেখানেই চললাম। পরপর যেগুলো দেখছেন সবগুলোই হলো সাইকেল, বা যাকে এখানে লোকাল ভাষায় বলা হয় বাইক। ঘন্টার হিসাবে বা সারাদিনের আলাদা আলাদা মূল্য নির্ধারিত করা আছে, এগুলো ভাড়ার জন্য রাখা রয়েছে। এক্ষেত্রে কি হয়, একবার সাইকেল নিয়ে আপনি শহরের মাঝে বিভিন্ন এরিয়াতে ঘুরে বেড়াতে পারেন। অনেকে কাজের পারপাসে বা ঘুরে বেড়ানোর জন্য এই বাইকগুলো ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে খরচটাও বেশ কম পড়ে। আসলে উবেরে যাতায়াতের বা অন্য রকম যে কোনো ভেহিকেলে এখানে যাতায়াতের খরচ কিন্তু অনেকখানি। তার পাশাপাশি ট্রাম, মেট্রো, বাস ইত্যাদির ব্যবস্থা আছে, কিন্তু সেগুলো অনেকখানি সময় সাপেক্ষ। তারপর ট্রাফিকের প্রবলেম তো আছে। সেক্ষেত্রে সাইকেল নিয়ে যে কোনো জায়গায় যাওয়া বেশ সুবিধা। যে কোনো এরিয়াতে চটজলদি পৌঁছে যাওয়া যায়। কিছুটা শারীরিক পরিশ্রম হয় ঠিকই, কিন্তু শারীরিক পরিশ্রমের বদলে যদি সময় বেঁচে যায় আর টাকা পয়সাও কিছুটা কম লাগে, তাহলে মন্দ কি বলুন? আমরা পৌঁছে গেছি নাথান ফিলিপস স্কোয়ার। এখানেই রয়েছে সেই টরন্টো লেখাটি। এখন ওই দিকটাতেই যাব। আসলে আজকে সপ্তাহের মাঝখানে বুধবার, তাই ভিড়টা তুলনামূলক অনেকটাই কম। না হলে অন্যান্য দিন, বিশেষ করে শনি রবিবার দিনে, মানুষের ছুটির দিনে অনেক দোকানপাটও এখানে বসে টুকটাক খাবার দাবারের জন্য। তার পাশাপাশি প্রচুর মানুষের ঢল নেমে পড়ে রাস্তায়। অনেক মানুষের ভিড় দেখা যায় এখানে। এর আশেপাশে দেখা যায় অনেক ধরনের বিল্ডিং, সে ব্রিটিশ আমলে তৈরি, তাই অনেকটা ওই আদলেই তৈরি জানেন। ওই যে দূরে বিল্ডিংটাই দেখুন, ঠিক বিগ বেনের মতন দেখতে একখানি ঘড়ি। হয়তো সেই আমলে তৈরি বলেই এমন সব ডিজাইন। ঝর্ণাগুলি সন্ধ্যের অন্ধকার নামা মাত্র বিভিন্ন রঙে সজ্জিত হয়ে ওঠে, কিন্তু বর্তমানে বেশ কিছু কাজ চলায় দেখছি সে লাইটগুলি বন্ধ। তাই আমরাও এই সন্ধ্যে হওয়ার আগেই চলে এলাম। আসলে অন্ধকার হলে সেইভাবে তো আর কিছু বোঝা যাবে না। এই দুদিন টরন্টোতে যখন থেকে এসেছি সাংঘাতিক বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। বৃষ্টি মাথায় যে ঘুরতে পেরেছি এটাই যথেষ্ট। যাই হোক, আজকে এখন এই মুহূর্তে ওয়েদারটা বেশ ভালোই। নায়াগ্রা ফলসের দূরত্ব এই টরন্টো শহর থেকে মোটামুটি বাসে বা গাড়িতে করে 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম। ইচ্ছা ছিল সেখানেও যাওয়ার, কিন্তু কর্তামশাইয়ের হাতে সময় কম, অফিসের নানান রকম কাজকর্ম, তাই এই যাত্রায় আর সেটা হলো না সম্ভব। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আবার যাব নায়াগ্রাতে, তখন হয়তো আর টরন্টো আসবো না, ডাইরেক্টলি মন্ট্রিয়াল থেকে যাব নায়াগ্রা। যখনই যাই না কেন আপনাদের সাথে অবশ্যই সব ভিডিও শেয়ার করব। ওই যে একটু আগে দেখাচ্ছিলাম সেই বিল্ডিংটা, ঠিক যেন মনে হচ্ছে বিগ বেন রয়েছে। আসলে ব্রিটিশ আমলে তৈরি বলেই বোধহয় ডিজাইনগুলো সব ওই রকমই। এখন আমরা যাব ডান্ডা স্কোয়ার। এখান থেকে মোটামুটি মিনিট 10 হাঁটা পথেই সেটি রয়েছে। এখানকার সর্বোচ্চ জনবহুল জনপ্রিয় এলাকা। পৌঁছে গেছি ডান্ডা স্কোয়ার। সন্ধেবেলায় এই জায়গাটাও থাকে আলোকে আলোকিত, কিন্তু এখনও পুরো অন্ধকার হয়নি। সামনে থেকে ঘুরে আসি, ততক্ষণ অন্ধকার হয়ে গেলে আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। ওই সামনে যে লাল বাসটি দেখা যাচ্ছে সেটি হলো টাউন সার্ভিস বা ট্যুরিস্ট বাস। একদিন বা দুদিনের ইচ্ছা মতন টিকিট কেটে যে কোনো মানুষ টরন্টো শহরের মধ্যে বা আশেপাশের যে কোনো ট্যুরিস্ট স্পটে ঘুরে বেড়াতে পারবেন। এই বাসে একবার চাপলে
ওনারা নির্দিষ্ট টুরিস্ট স্পটে নামিয়ে দেবেন, আপনারা যতক্ষণ ইচ্ছা সেখানে সময় কাটাতে পারবেন। তারপর আপনার ঘোরা হয়ে গেলে নির্দিষ্ট জায়গায় এসে আপনাকে দাঁড়াতে হবে। পরবর্তী বাসটি ধরলে আপনাকে পরবর্তী যে কোনো টুরিস্ট স্পটে ওনারা নামিয়ে দেবেন। এতখানি হাঁটার পর ভীষণ খিদে পেয়ে গেছে। এবার যাব খাজানা বাই সঞ্জীব কাপুর, যেটা ডাউনটাউনেই রয়েছে, সেই রেস্টুরেন্টটিতে। আমাদের বিখ্যাত মাস্টার শেফ সঞ্জীব কাপুরের রেস্টুরেন্টের ভেতরের ভিডিও তো বানানো অ্যালাউ নেই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। ঘড়িতে সময় এখন প্রায় 9:30। এখন আমরা রয়েছি টরন্টোর ইটন সেন্টার। এটা অন্যতম বিখ্যাত বড় মল এখানকার। রাত্রি হয়ে যাবে, সবটাই মোটামুটি বন্ধ হয়ে গেছে। হয়তো এই যাত্রায় আর সেখানে যেতে পারলাম না, কিন্তু পরের বার যখন টরন্টো আসবো নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। আমরা যে মন্ট্রিয়াল শহরে থাকি সেখানেও রয়েছে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট, গ্রসারি স্টোর বা অন্যান্য অনেক কিছু, কিন্তু এই টরন্টোতে খাওয়ার টেস্ট জানি না কেন আমার বেশি ভালো লাগলো। অবশ্য আমাদের মাস্টার শেফ সঞ্জীব কাপুরের রেস্টুরেন্টের নাম আমি অনেক দিন আগে থেকে শুনেছি, কিন্তু দেশে থাকতে কখনো যাওয়ার সুযোগ সেইভাবে হয়নি। আর এই বিদেশের মাটিতে যে এসে নিজের দেশের খাবার এইভাবে পাবো, সেটা ছিল কল্পনাতীত। সত্যি বেশ ভালো লাগলো। ওই যে সেই ডান্ডা স্কোয়ার, বলেছিলাম না সন্ধে হলেই চারিদিকে বিভিন্ন বড় বড় ব্যানার আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। কিন্তু এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, যেতে হবে হোটেলের পথে। কাল সকাল 10টা নাগাদ আমাদের মন্ট্রিয়াল শহরে ফেরার বাস। এসেছিলাম ট্রেনে, কিন্তু ফিরবো এবার বাসে। একদিক থেকে ভালোই হয়েছে, দুটো যাত্রাই আমাদের করা হয়ে গেল। তবে বাসে সময় লাগে অনেকখানি বেশি, প্রায় 7-7.5 ঘন্টা মতন, যেটা ট্রেনে ওই 5-5.5 ঘন্টা মতন সময় লেগেছিল আমাদের মন্ট্রিয়াল শহর থেকে টরন্টো শহরে আসতে। এই সামনেই চলছে ট্রাম। শহরের মধ্যে বিভিন্ন এরিয়াতে পৌঁছাবার জন্য এটির ব্যবস্থা বেশ ভালো, কম খরচে অনেক দূর অবধি যাওয়া যায়। পৌঁছে গেলাম হোটেলে। এখন সময় প্রায় রাত্রি 9:45 মতন। অবশ্য হোটেল থেকে সব কিছু কাছাকাছি হওয়ায় কোনো জায়গায় যেতে বেশিক্ষণ সময় লাগে না। ওই 10-15 মিনিট হেঁটেই আমরা ওই রেস্টুরেন্ট থেকে হোটেলে পৌঁছে গেলাম। সুপ্রভাত। ঘড়িতে সময় এখন সকাল 7টা। উঠে পড়েছি, একটু কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো আমরা বাসের উদ্দেশ্যে। ফিরতে হবে তো বাড়ি। দেশে থাকলে তো যে কোনো প্রান্তে গেলেই চা পাওয়া যায় খুব ভালো। আর আমাদের বাঙালিদের যে চা খাওয়ার অভ্যাসটা একদিক দিয়ে খুব ভালো হলেও কোনো কোনো এরিয়াতে গেলে মনে হয় ভীষণ বিপজ্জনক, জানেন। এই বিদেশে আসার পর থেকে চা তো সেইভাবে কোনো জায়গায় পাওয়া যায় না, সব জায়গাতেই খালি কফি। আর আমি একদমই কফির ভক্ত না, তাও নিরুপায় হয়ে আজকে তো কফিই একমাত্র ভরসা। চলুন কফি একটু বানিয়ে খেয়ে ফেলি, তারপর ঝটপট রেডি হয়ে নিতে হবে। আর 1 ঘন্টার মধ্যেই আমাদেরকে হোটেলটা ছেড়ে দিতে হবে, না হলে বাস স্ট্যান্ডে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে। এখানকার মানুষদের মধ্যে আবার কফি খাওয়ার প্রবণতা সাংঘাতিক। ওনারা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক কফি খাওয়াটাই পছন্দ করেন। নামমাত্র অল্প করে কফি নিয়ে খেয়ে ফেলি, তারপর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ব। এটি হলো টরন্টোর বাস স্ট্যান্ড বা বাস ডিপো। এখানকার অন্যতম বড় স্টেশন ইউনিয়ন স্টেশনের পাশেই রয়েছে এটি। একটুখানি মন খারাপ, অনেকখানি আশা আর একরাশ স্মৃতি আঁকড়ে ধরে এবার বাড়ি ফেরার পালা। আমাদের বাস 10টায়, এখন ঘড়িতে সময় মোটামুটি 9:30। আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র। তারপর বাসটি পৌঁছাতে প্রায় বিকেল 5:30 মতন বেজে যাবে। আমাদের দেশের বিভিন্ন বাস স্টপ বা স্টেশনগুলোতে যেমন রকমারি খাবার দাবারের দোকান, তার পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র কেনাকাটির টুকটাক দোকান নজরে পড়ে, এখানে কিন্তু তেমনটা দেখতে পাই না কোথাও। আর আমরা যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছি, তাই সেইভাবে খাবার দাবারের দোকানও সকালে কোথাও খোলা পায়নি। জল, জুস, কোল্ড ড্রিঙ্কসের জন্য পাশে একখানি মেশিন থাকলেও সেখানে খাবার দাবার সেরকম কিছু নেই, তাই সাথে শুকনো খাবার নিয়ে আসাই শ্রেয়। আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, ওই যে সামনে গেট, ওর ভেতর দিয়েই যেতে হবে আমাদেরকে। ভেতরে দাঁড়িয়ে আছে বাস, কিন্তু নির্দিষ্ট সময় না হওয়া অবধি ওনারা গেট খুলবেন না। এবার টিকিট চেকিং শুরু হয়ে গেছে, সাথে লাগেজও। চলুন এবার যাবো ওই ভেতর দিকটায়। ওই যে দেখুন আমাদের বাস। কানাডার বিভিন্ন জায়গায় এই মেগাবাস চলতে থাকে। আপনারা megabus.com সাইটে গিয়ে যে কোনো জায়গার জন্য বাস বুকিং করতে পারেন। আসলে ট্রেন তো সব জায়গায় সব সময় নিজের সময় মতন পাওয়া যায় না, সেক্ষেত্রে বাসই একমাত্র ভরসা। সময়টা একটু বেশি লাগলেও ঘন ঘন আপনি অনেক জায়গার জন্যেই বাস পাবেন, তাই যেতে বিশেষ সুবিধা হয়। আমরা ওপরটায় এসে বসেছি।
আসলে কারণ আছে, এই ওপরের খোলা ছাদ, কাঁচ দিয়ে সবটাই দেখা যাবে, সে এক অনন্য অনুভূতি, অন্যরকম দৃশ্য। তাই ওপরটায় এসে বসলাম আমরা। বাসের মধ্যে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, তবে তার নিচে একটি বাথরুম। দেখুন চারিদিকটা কি সুন্দর শস্য শ্যামলা, ঠিক যেন আমার নিজের দেশ। আমাদের দেশেও তো এমনটাই হয় বলুন, চতুর্দিকে সবুজে ঘেরা। প্রকৃতি মা যেন নিজের সবুজ শাড়িতে সেজে উঠেছেন। কি অপরূপ দৃশ্য। আমাদের দেশটাও তো ঠিক এমনই বলুন। এইসব দেখলেই নিজের দেশের কথা, আমাদের ভারতের কথা মনে পড়ে যায় জানেন। ঠিক মনে হয় ভারতেরই কোনো প্রান্তে বোধহয় আমরা এসে পৌঁছেছি, যার চারিদিকটা এমন সুন্দর করে সাজানো। এই বাসটা মাঝে অবশ্য একটা জায়গায় অনেকক্ষণের জন্য স্টপেজ থাকে, মোটামুটি আধ ঘন্টা। সেখানে ছোটোখাটো দু একটা দোকান আছে, খাবার কিনে নেওয়া যেতে পারে। সেই স্টপেজটির নাম সম্ভবত কিংস্টন। ওই মোটামুটি 3 ঘন্টা মতন লাগে টরন্টো শহর থেকে সেখানে পৌঁছাতে। সেই বাস স্টপে আধ ঘন্টা মতন বাসটি দাঁড়াবে, তখনই আমরা কিছু খাবার সংগ্রহ করে নেব। তারপরেও মোটামুটি ঘন্টা 3 মতন সময় লাগবে মন্ট্রিয়াল শহরে পৌঁছাতে। এখন একটা লম্বা ঘুম দেওয়ার পালা। তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে। ধন্যবাদ।